যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর রাতের ঘুম হারাম হয়ে গেছে। জানা অজানা আতঙ্ক গ্রাস করছে তাদের। দিন রাত এক করে চারদিকে নজর রাখছে শত্রুপক্ষের গতিবিধি। কি থেকে কি হয়ে যায় বলা মুশকিল, কেননা তাদের থেকে প্রতিপক্ষ ঢের কৌশলী। এখন প্রশ্ন হলো, এই ইহুদি দুই দেশের সবচেয়ে বড় শত্রু কে? এক কথায় উত্তর ইরান। আপসহীন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষই ইরানের দিকে বন্দুক তাক করে রেখেছে, কখন তেহরানের সেনারা তাদের উপর আক্রমণ করে বসে। ইরানও শান দিচ্ছে তাদের তরবারিতে, প্রস্তুত রেখেছে তাদের প্রক্সি গ্রুপ হামাস, হিজবুল্লাহ, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হামাস হিজবুল্লাহকে বলে রেখেছেন কিভাবে ও কোন কৌশল অবলম্বন করে ঘায়েল করা যাবে শত্রুপক্ষ আমেরিকা ও এর দোসরদের। তবে অবাক করা বিষয় হলো, ইরান সমর্থিত এসব গোষ্ঠীগুলোর অর্থ সহায়তা আসছে ভারত থেকে, যা শুনে চোখ কপালে ওঠার মতো অবস্থা অনেকের। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হয়েও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে ইরানের প্রক্সি গ্রুপগুলোকে অর্থ পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, কিভাবে ভারতের টাকায় হামলা হচ্ছে ইসরায়েলি ইহুদিদের ওপর, এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চীনে তেল বিক্রি করতে সহায়তা করছে ভারতের একটি কোম্পানি, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের। এক বিবৃতিতে দপ্তরটি জানায়, ইরানের চাবাহার সমুদ্র বন্দর থেকে ভারতের মার্শাল শিপ ম্যানেজমেন্ট কোম্পানি তেল নিয়ে পৌঁছে দেয় চীনে। চীনের কাছে তেল বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করছে ইরান, আর সেই টাকা ডিস্ট্রিবিউট করা হচ্ছে হামাস, হিজবুল্লাহ সহ তার প্রক্সি গ্রুপগুলোর মধ্যে। এছাড়াও ইহুদিদের মারতে তৈরি করা হচ্ছে পারমাণবিক বোমা, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ভারী সব রণতরী। ইরানকে কোনোভাবেই দমাতে পারবে না যুক্তরাষ্ট্র, সেটা ভালো করেই তাদের মাথায় রয়েছে। তাই সব বাদ দিয়ে এবার ভারতের গলা চেপে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলশ্রুতিতে ভারতের ওই কোম্পানির কপালে জুটেছে মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষ হয়েও ভারত কি ইরানের হয়ে কাজ করছে? এমন প্রশ্ন খেলা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীদের মনে। তাই ভারতের বিষয়ে একটু চোখ কান খোলা রেখেই কাজ করতে চায় ট্রাম্প। আর তা দেখে মনে হচ্ছে বন্ধু মোদীকে একেবারেই বিশ্বাস করতে পারছেন না তিনি। ট্রাম্প হয়তো ভাবছেন, স্বার্থপর মোদী যে কোনো সময় পল্টে দিতে পারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে।